মাঝে মধ্যে মনে হয় আমি পুরোপুরি উদ্দেশ্যহীন একটা মানুষ। কোনো কিছুই কখনো প্ল্যান করে করা হয় না এবং লাইফে তেমন কোনো উদ্দেশ্য লক্ষ্য কোনো কিছুই নেই। থাকে না মানুষের ফিউচার নিয়ে অনেক ধরনের প্ল্যান পরিকল্পনা, বাট গতানুগতিক কোনো পরিকল্পনা আমার লাইফে নাই। যশোরে আসছি বেশ কিছুদিন হলো, অনেক দিন থেকে আমি যশোরে। অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাই যশোরে কী করেন বা কোন কাজে আসছেন। হ্যাঁ, আমি যখন প্রথম যশোরে আসি তখন এই বিষয়টা অনেকের সাথে ক্লিয়ার করি যে আসলে আমি যশোরে কেন আসছি। যশোরের অনেক ভিডিও ইতিমধ্যে আপনারা দেখছেন। যশোর আমার ভালোই লাগে, খারাপ লাগে না। এটা সীমান্তবর্তী জেলা বলা যায় যশোর। সেই সাথে যশোরের মানুষের জীবনযাপন, তাদের পরিবেশ প্রকৃতি অনেক কিছু আমি দেখে ভীষণ রকম মুগ্ধ। প্রতিনিয়ত তাদেরকে জীবনের অনেক কিছুর সাথে সংগ্রাম করে টিকে থাকতে হয়। শুধু যশোর বলে না, এটা বাংলাদেশ মানে হচ্ছে একটা কৃষি নির্ভরশীল দেশ। সব মানুষই কৃষির উপর নির্ভর করে। যে এলাকাটা আছি এই এলাকাটা মানে চারপাশে কিন্তু লোকজন ধানের আবাদ করে, ধানের চাষ করে। ওই যে কৃষকরা ধান কেটে তারপর বাড়িতে নিতেছেন। তো বিকেলবেলা একেবারে অবসর একটা সময়, অলস সময়, ওই যে বললাম না আমার মনোরঞ্জন, আমার রিক্রিয়েশনের জন্য মানে স্পেশাল কিছুর প্রয়োজন নাই। মানে তুচ্ছ ব্যাপারে, ছোটোখাটো ব্যাপারে আমি একটা সুখ খুঁজে নেওয়ার চেষ্টা করি, ভালো লাগে। কয়েকদিন আগে এখানে প্রচুর পরিমাণে পানি ছিল, শাপলা ছিল এই বিলের মধ্যে, বাট এখন সেই পানি শুকিয়ে পুরোপুরো শুকনো জমি। আমার ওই পাশে যেই কাঁটাতারের বেড়া দেখা যাচ্ছে এটা হচ্ছে ভারত বর্ডার, ওই যে দূরে কাঁটাতার। সো ওইদিকে না যাওয়াই ভালো। আমরা একটু এদিকে হাঁটি, একটু ঘুরে ঘুরে দেখি। লাইফে না অনেক জাঁকজমক কিছু, জীবনকে ভালো রাখার জন্য বা হ্যাপি রাখার জন্য প্রচুর আয়োজন, একটা লাক্সারিয়াস লাইফ, খুব ব্যয়বহুল একটা জীবনযাপন মানে দরকার নাই। আপনি যদি মনে করেন আপনার চিন্তা চেতনায়, আপনার মাইন্ডসেটে যদি আপনি নিজেকে হ্যাপি ভাবেন তাহলে আপনি হ্যাপি। আর যদি মনে করেন যে জীবনে আপনার অনেক কিছু প্রয়োজন, অনেক কিছু দরকার সুখে থাকার জন্য, আলটিমেটলি অনেক কিছু হইলেও আমার মনে হয় না যে আপনি ভালো থাকতে পারবেন। কারণ আপনার উচ্চাকাঙ্ক্ষা আপনাকে আরও বেশি অসুখী করে তুলবে। অনেক মানুষ আছে অনেক ধরনের জ্ঞান দেওয়ার মতো, আমি সাধারণত জ্ঞানটা এভাবে দিতে চাই না, লেকচার দিতে চাই না, বাট আমি সিম্পলি আমার ভিতরের অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, শুধু যশোর না, যশোর থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত মানুষ যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, ইভেন বাংলাদেশের বাইরে থেকে যারা দেখেন, প্রবাসী যারা দেখেন, আমি জানি কোন দেশ থেকে কী পরিমাণ মানুষ দেখেন এবং কারা কারা কমেন্ট করেন। আমি সেগুলো পড়ি নিয়মিত, হয়তো সময়ের কারণে অনেক রিপ্লাই আমার দেওয়া হয় না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমাপ্রার্থী। তো আপনাদের প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো। আল্লাহ হাফিজ।